কালশির বাউনিয়া বস্তিতে আগুনে পুড়ে যাওয়ায় ঘর এবং ঘরের সামগ্রীর সামনে বসে আহাজারি করছেন সেখানকার বাসিন্দারা। সরিয়ে নেওয়া হচ্ছে বস্তিবাসীকে, সরাসরি সেখানে চলে যাচ্ছে এবং সেখানে আছেন সহকর্মী সৌরভ নূর। সৌরভ, কালশির বস্তিবাসীকে কি পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে? না, আসলে সরিয়ে নেওয়া হচ্ছে বস্তিবাসীকে না, মানে বস্তিবাসী যারা এখানে বসবাস করতেন গতকাল রাতে তারা তাদের যে সামগ্রী এখান থেকে সরিয়ে নেওয়ার আসলে সুযোগ পাননি, তারা সেই পোড়া সামগ্রী সেগুলোকে সরিয়ে নিচ্ছেন, কিংবা এই পোড়া স্তূপের মধ্য থেকে তারা খুঁজে বের করার চেষ্টা করছেন যে অবশিষ্ট সম্পদের বা তাদের যে সম্বল তার কোন অংশটুকু এখন পর্যন্ত বেঁচে আছে বা সেটিকে উদ্ধার করা সম্ভব, সেই চেষ্টাটাই কিন্তু এই যে পুরো পোড়া অংশ জুড়ে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে গতকাল রাতে মানে সন্ধ্যার পরে যখন আগুন লাগে তারপরে সে ভয়াবহ আগুন নেভাতে কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় 15টি ইউনিট এখানে 2 থেকে আড়াই ঘন্টার মতো কাজ করে, তারপরে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরে কিন্তু সেটা তখন অর্ধেক মানে রাতের পরে বৃষ্টি, তখন কিন্তু তারা এখান থেকে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। তারপরে এখন তারা সকাল থেকে শুরু করেছেন তাদের মতো করে উদ্ধার কার্যক্রম, এবং তারা জানাচ্ছিলেন যে তাদের অসহায়ত্বের কথা সামনে ঈদ রেখে তাদের যে দুর্বিষহ জীবন বা তাদের যে অসহায়ত্বের মধ্যে পড়ে যেতে হয়েছে, গতকাল রাত থেকে তারা ছাদহীন, মানে মাথার উপরে মাথা গোঁজার কোনো। কালশির বাউনিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ নূর।